বর্তমানে আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করতেছে যে হুজুর, অনেক ওলামায়ে কেরামগণ বলতেছেন খাসি কুরবানি দেওয়া হারাম, এটা কতটুকু যুক্তিসঙ্গত? অনেক সময় দেখা যায় অনেকেই খাসি কুরবানি দেয়, অনেকে শরীক পাচ্ছে না, অথবা এমন শরীক পাচ্ছে ওই শরীক সুদখোর, ঘুষখোর, জেনে শুনে তার সাথে কিভাবে কুরবানি দিবে, অথবা একা কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, সেই জন্য একটা খাসি কিনে কুরবানি দিয়ে দিল। তো এখন যদি খাসি কুরবানি দেওয়া হারাম হয়, আমরা কিভাবে কুরবানি দিব? তো এই খাসি কুরবানি দেওয়া কি আসলেই হারাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাসি কুরবানি দিয়েছেন? সেই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। এই কুরবানি এমন একটা আমল, এই পৃথিবীতে এমন কোন জাতি ছিল না যেই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি ওয়াজিব করেন নাই। সূরা হজ্জের 34 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতির উপরে কুরবানি ওয়াজিব করেছেন যেন তারা চতুষ্পদ জন্তু জবাই মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করে। আবার সূরা সফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন তার কলিজা টুকরা সন্তানকে জবাই করেছে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম যখন চলাফেরা করতে পারে তখন উনি একদিন বলে, ইব্রাহিম, ইসমাঈল, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করেছি, তোমার মতামত কি আমাকে বলো। ইসমাঈল আলাইহিস সালাম বলে, বাবা আপনি যা স্বপ্ন দেখেছেন তাই করুন, ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখায়, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কুরবানি দাও। সকালবেলা ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জেগে 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন আবার আল্লাহ স্বপ্ন দেখায়, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। দ্বিতীয় দিন আবার 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন, তৃতীয় দিন স্বপ্ন দেখায় তোমার প্রিয় বস্তু উট কুরবানি করলেন। এরপর আবার স্বপ্ন দেখায় তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম মনে মনে ভাবলেন, উট কুরবানি 3 বার করলাম, 300 উট কুরবানি করবার পরও যেহেতু আমাকে বলা হচ্ছে তোমার প্রিয় বস্তু, তার মানে দুনিয়াতে আমার ইসমাঈল থেকে আমার কাছে প্রিয় আর কিছু নাই। তার মানে আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে জবাই করার কথাই বলা হচ্ছে। ইসমাঈলকে জবাই করার জন্য মিনা প্রান্তে নিয়ে গেলেন। যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন, আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, আমার বন্ধু পরীক্ষায় পাস করে ফেলেছে, যা যা দুম্বা নিয়ে যা, ইসমাঈলকে সরাইয়া দে। ইসমাঈলকে সরাইয়া দিল, দুম্বা জবাই হয়ে গেল। এখন প্রশ্ন হলো, ওখান থেকে দেখেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানিতে ফার্স্ট হয়েছে, আদম আলাইহিস সালামের সন্তানেরা কুরবানি করেছে, সেদিকে যাব না। কারণ এখানে একটা প্রশ্ন আছে যে খাসি কুরবানি দেওয়া যাবে কি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি কুরবানি দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি খাসি কুরবানি দিয়েছেন। একটি নিজের পক্ষ থেকে দিয়েছেন, আরেকটি গোটা উম্মতের পক্ষ থেকে জবাই দিয়েছেন। তার মানে বিশ্ব নবী নিজেও খাসি কুরবানি দিয়েছে, অতএব খাসি কুরবানি দেওয়াতে কোনো সমস্যা নাই। অনেকে বলে খাসি কুরবানি দেওয়া যাবে না, খাসির অন্নকোষ খুলে ফেলা হয়, আর অন্নকোষ খুলে ফেললে একটা ক্ষত হয়ে যায়, এটা দোষী হয়ে যায়, তখন ওই দোষী খাসিকে জবাই দিলে কুরবানি হবে না। আরে ভাই, এই যে খাসির অন্নকোষ ফেলে দেওয়া হয়, কারণ হলো যখন পাড়া হয়ে যায়, পাড়ার দেহ থেকে গন্ধ আসে, পাড়ার গোশত সবাই খেতে চায় না। আর যখন খাসি করা হয়, অন্নকোষ ফেলে দেওয়া হয়, তখন খাসি হয়ে গেলে তার দুর্গন্ধ থাকে না, হৃষ্টপুষ্ট হয়। এটা তো ক্ষত নয়, এটা তো সে অসুস্থ নয়, বরং তার সুস্থতার জন্যই ট্রিটমেন্ট করা হয়। অতএব
ইজতিমায়ে উলামায়ে কেরামের মতামত হলো, অধিকাংশ উলামায়ে কেরামের মতামত হলো অবশ্যই খাসি কুরবানি দেওয়া জায়েজ। খাসি কুরবানি দিলে কোনো সমস্যা হবে না। যারা বলে খাসি কুরবানি দেওয়া যাবে না তাদের কথা শুনবেন না, তারা ভুল বলছে। অবশ্যই খাসি কুরবানি দেওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাসি কুরবানি দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। এই জন্য অনেকেই বলে হুজুর গরু কুরবানি যদি দিতে যাই সুদখোরের সাথে শরীক হতে হবে, ঘুষখোরের সাথে শরীক হতে হবে, কিন্তু আমি একা কুরবানি দেব একটা খাসি কিনে। হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নাই, বরং এইটা আপনার জন্য আরো উত্তম হবে। ঘুষখোরের সাথে সুদখোরের সাথে দুই নাম্বার লোকের সাথে কুরবানি দেওয়ার চাইতে একা একটা খাসি কুরবানি দেন, এটাই আপনার জন্য উত্তম হবে, এটাই উত্তম পন্থা। অবশ্যই আপনারা বুঝতে পারলেন, অবশ্যই খাসি কুরবানি দেওয়া জায়েজ আছে, এতে বিন্দু পরিমাণ সমস্যা নাই। যারা বলেন খাসি কুরবানি দেওয়া হারাম, এরা ভুল ফতোয়া দিচ্ছেন, ভুল মেসেজ দিচ্ছেন, ভুল মাসালা বলছেন। অবশ্যই খাসি কুরবানি দেওয়া জায়েজ।